सर्वधर्म स्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। आज के আমরা দেবী অন্নপূর্ণার আবির্ভাব হলো কেমন করে এবং অন্নপূর্ণা পূজার কেন করব এই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। আপনারা সকালে প্রথমে হাত জোড় করুন, ঘুরে যান। अन्नपूर्णे सदा पूर्णे शंकरो प्राणवल्लभे ज्ञान भक्ति वैराग्यम भिक्षां देहि नमस्तुते। আমরা দেবী অন্নপূর্ণার প্রণাম মন্ত্র বললাম। দেবীকে আমাদের পুনঃ পুনঃ প্রণাম, বারংবার প্রণাম। ভারতবর্ষের মধ্যে বাংলায় যুগে যুগে মাতৃ সাধনার প্রভাব সাধক সাধিকার মধ্যে বিশেষভাবে লক্ষিত হয়েছে। বিভিন্ন মাতৃ সাধক তারা সাধনা করে মাতৃ দর্শন পেয়েছেন। বাঙালি জাতি মাতৃ সাধনার প্রথম দুর্গা এবং কালীর পরেই যাকে বড় আপন করে নিয়েছেন আমাদের, তিনি হচ্ছেন দেবী অন্নপূর্ণা। এই আমাদের বড় প্রাণের জন, বড় আপন জন, আমাদের ঘরের মানুষ, এইরূপভাবেই দেবী অন্নপূর্ণা ঘরে ঘরে, পল্লীতে পল্লীতে, নগরে নগরে, আশ্রম আদিতে পূজিতা হয়ে থাকেন। বাঙালি চিরকালই একটু বেশি সেন্টিমেন্টাল, তো সেই জন্য দেবী অন্নপূর্ণার দুই রূপ বর্ণনা আমরা পাই। একটি আমাদের বাংলা কাব্যে, সবাই মোটামুটি সেটিতে আপনারা অবগত আছেন, যে অন্নদা মঙ্গল, সেখানে দেবীকে একরূপভাবে প্রকাশ করা হয়েছে, দেবীর মহিমা কীর্তন করা হয়েছে সেখানে। কিন্তু পৌরাণিক ইতিহাসে দেবীর, তন্ত্রের দেবী, সেই দেবীর আবির্ভাব হলো কেমন করে, সেই বিষয়ে আজকে আমরা একটু অবগত হব। দেবী পার্বতী যখন দেবাদিদেব মহাদেব স্বয়ং ভোলানাথকে বিবাহ করলেন বহু তপস্যার দ্বারা, পতিরূপে তাকে আরাধনায় সিদ্ধি লাভ করেছেন, ঠিক আমাদের আর পাঁচটা বাংলা ঘরের মায়েদের মতনই যেন দেবী এবং স্বয়ং পিতা ভোলানাথ ঘর সংসার করছে।
আমরা যদি শিবের দেবাদিদেব মহাদেবের স্বরূপ সম্বন্ধে অবগত হই, তাহলে আমরা দেখব সংসার জীবনের জন্য দেবাদিদেব মহাদেব একেবারেই উপযুক্ত নন। তিনি আপন ভোলা, তিনি ব্যাঘ্রচম্র পরিহিত, বৃষভ তার বাহন, ভিক্ষার ঝুলি নিয়ে জগতে ভিক্ষা করে বেড়ান, শ্মশানে মশানে পড়ে থাকেন, ছাই ভস্ম মেখে থাকেন, কোনো দিন ভিক্ষায় যান না, সমাধিতে মগ্ন থাকেন। ভূত প্রেত আদি নন্দ্রী ভৃঙ্গি সঙ্গে তিনি সদা আত্মচিন্তায় নিমগ্ন থাকেন। তার দ্বারা সংসার জীবনযাপন অতি দুর্লভ, এক প্রকার অসম্ভব। আর পাঁচটা আমাদের গৃহিণীদের মতো নিত্য অভাব অনটনের সংসার জীবনযাপন, সেই লীলায় প্রকটিত হয়েছেন দেবী পার্বতী আর স্বয়ং ভোলানাথের। অভাব অনটন আমাদের নিত্য কলহে বিরাজ করে। বাংলা চলতি ভাষায় আমরা বলি নুন আনতে পান্তা ফুরায়। সেহেতু দেবী সেই নিত্য কলহ চলে তাদের সেই পারিবারিক সাংসারিক জীবনে। তবে এই বিষয়ে মনে রাখতে হবে, এইগুলি সব লীলা। আমাদের মতো দেহ মনের বুদ্ধির স্তর থেকে ভাবনায় ভাবিত না করাই শ্রেয়। প্রায়শই দেবী আমার দেবাদিদেব মহাদেবের উপর ক্রোধান্বিত হয়ে যান, আর বিভিন্ন পরিস্থিতির সাপেক্ষে সেই দেবী পার্বতী বিভিন্ন সময় বিভিন্ন রূপে আমাদের কাছে এসে আবির্ভূত হয়েছেন, ধরা দিয়েছেন। শ্রী শ্রী চণ্ডী যদি আমরা পর্যবেক্ষণ করি, দেখব সেখানে দেবী প্রায়শই পরিস্থিতি অনুযায়ী তিনি রূপ পরিগ্রহ করছেন। বিভিন্ন সাধক তাদের বিভিন্ন মনের স্তরের অবস্থা অনুযায়ী সেই রূপের আরাধনায় নিমগ্ন থাকেন। ঠিক এইবারেও তাই। খুব মন দিয়ে শুনুন, খুব ইন্টারেস্টিং এগুলি এবং ভীষণ তাত্ত্বিক। আপনারাও পরবর্তীকালে এরকম বাচ্চাদের বলতে পারবেন, বাড়ি গিয়ে বলতে পারবেন অন্তত। কারণ এই মাইথোলজিক্যালি যে স্টোরিগুলো ক্রিয়েট করা হয়েছে, সেগুলোর প্রত্যেকটি বিশেষভাবে আমাদের কাছে মানে ভীষণ প্রয়োজনীয় এবং দরকারি, জানাটা ভীষণ প্রয়োজন। তো দেবী পিতা ভোলানাথের ওপর ক্রোধান্বিত হয়ে সেই পতিগৃহ থেকে তিনি বেরিয়ে গেছেন। এই মানুষের সাথে আর সংসার করা যায় না। দেবীর দুই সখী, একজন জয়া আর একজন বিজয়া। নামগুলো মনে রাখবেন সবাই। নারায়ণের দুই প্রহরী ছিল জয় এবং বিজয়, আর দেবীর
দুই সখী, আপনারা যদি জয়রামবাটিতে জগদ্ধাত্রী পূজা দেখেন, দেখবেন জগদ্ধাত্রী প্রতিমার পাশে দুই সখীর মূর্তি করা হয়, জয়া বিজয়া। সেই জয়া বিজয়ের সঙ্গে দেখা হয়েছে। তা তারা সুপরামর্শ দিচ্ছেন, যে বলছেন যে একটু এগিয়ে এগিয়ে এসো না, আজকে আসলে এখানে পুজোর আয়োজন আছে, এসে এগিয়ে এসো। চৌকাঠে বসতে নেই বাবা, ভগবান আসলে ঢুকতে পারবেন। হ্যাঁ, তো তারা বলছেন যে দেখ, যতই অশান্তি হোক না কেন, প্রতিকূল প্রতি গৃহ থেকে কখনো যেতে নেই, যা, ফিরে যা। তারা একসঙ্গে আবার কৈলাসে যাচ্ছেন। যখন কৈলাসে সেই পার্বতী সহ দুই সখী জয়া বিজয়া প্রবেশ করছেন, দেবাদিদেব মহাদেব দেখে এত লজ্জিত হচ্ছেন যে আমি এমন একজন যে তাদের কাছে তারা গেস্ট আর কি, শিবের গেস্ট, যে তারা এসেছেন, তাদেরকে একটু আপ্যায়ন করব, অতিথি সৎকার করব, সেই ক্ষমতা আমার নেই। অত্যন্ত লজ্জিত হলেন মহাদেব। তিনি দুঃখ করে বিষণ্ণ বদনে বিমর্ষ চিত্তে তিনি ভিক্ষার ঝুলি নিয়ে বেরিয়ে পড়লেন। এইদিকে দেবী স্বয়ং বিশ্বকর্মাকে ডেকে পাঠালেন। বিশ্বকর্মা এলেন, এসে রত্নখচিত সিংহাসন নির্মাণ করলেন। সেই রত্নখচিত সিংহাসনে দেবী আরূঢ়া হলেন। শিবকে তো একটু জব্দ করতে হবে। শিব কোথায় গেছিলেন? ভিক্ষার ঝুলি নিয়ে ভিক্ষায় বেরোলেন। দেবী করলেন কি? এই গোটা বিশ্ব জগৎ থেকে অন্ন অপহরণ করে নিলেন। আমাদের একটি গানে আছে, মায়ের গানে আছে, মাকে দেখব বলে ভাবো না, কেউ করো না আর। সেই গানের প্রথম অন্তরাতে আছে অন্ন বিনা হাহাকার। শ্রীরামকৃষ্ণদেবও বলেছেন এই অন্নময় জগৎ, এই অন্ন চিন্তা চমৎকারা, কথামৃতে আছে, অন্ন চিন্তা চমৎকারা। অন্নের চিন্তা করতে করতে আমাদের অর্ধেক দিন কেটে যায়। আজকে একটু আগে মায়েদের বলছিলাম, মায়েরা বললেন, সত্যি বলেছেন মহারাজ, পরের দিন কি রান্না করবে সেটা সন্ধে থেকে ভাবতে ভাবতে অর্ধেক সন্ধেটা কেটে গেল, জব করা হলো না। কেন? বাড়ির লোকগুলোকে কতজনকে খেতে দেবে, কি রান্না করবে ভাবতে ভাবতে সন্ধে কেটে যায়। আপনারা কিছুই বোঝেন না এসব। ঠাকুর বলছেন অন্ন চিন্তা চমৎকারা। দেবী তখন করলেন কি? সমস্ত অন্ন অপহরণ করে নিলেন। দেবাদিদেব মহাদেব যার কাছেই যাচ্ছে, কোনো ভিক্ষা, অন্ন ছাড়া গোটা পৃথিবী হাহাকার হয়ে গিয়েছে। কারণ অন্নময় জগৎ তো। আমরা এই যে চেতন এবং জড় বলে যাকে ভাবছি, যেগুলোকে জড় বলে ভাবছি, সেগুলো একটাও জড় নয় তো। এই গোটা বিশ্বব্রহ্মাণ্ডটা অন্ন দ্বারা সৃষ্ট। এই যে আমাদের ত্বক দেখা যাচ্ছে,
এই ত্বককে বলা হচ্ছে অন্নময় কোষ। এটা অন্নের দ্বারা পরিপুষ্ট। 1 মাস যদি আমরা অন্ন না খেয়ে থাকি তাহলে আমাদের এই কোষ মৃতপ্রায় হবে। চামড়া শুকোতে শুরু করবে, বুদ্ধির বিভ্রম ঘটবে। এখন গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডে মরক, কেউ তো অন্ন পাচ্ছে না। শিব তখন কি করেন? নিরুপায় হয়ে দেবী লক্ষ্মীর শরণাপন্ন হলেন তিনি। দেবী লক্ষ্মীর কাছে গিয়ে ভিক্ষার ঝুলি নিয়ে দেবাদিদেব মহাদেব আমার দাঁড়িয়েছেন গো। দেবী লক্ষ্মী রিক্ত হস্তে দেবাদিদেব মহাদেবের সামনে বেরিয়ে এসে বলছেন, আমি স্বয়ং লক্ষ্মী হয়েও আজকে লক্ষ্মী ছাড়া, আমি আজকে শ্রীহীন, আমার ভাঁড়ারেও কোনো অন্ন নেই। দেবী অন্ন সব অপহরণ করে নিয়েছে। এখন ভোলানাথ আমার কোথায় যায়? বিষণ্ণ বদনে দেবী লক্ষ্মীর সামনে দাঁড়িয়ে আছে। সেই বিমর্ষ চিত্তে বিষণ্ণ বদনরত দেবাদিদেব মহাদেবকে দেখে দেবী লক্ষ্মী বলছেন যে আমার একটা কথা আপনি রাখবেন। দেবাদিদেব মহাদেব বলছেন, কি কথা? দেবী বলছেন, আপনি মাতা পার্বতীর নিকট শরণাপন্ন হন। তখন দেবাদিদেব মহাদেব সেই অন্নপুরী, যেখানে অন্ন সব মজুত রয়েছে, এখন অন্নপুরীতে গিয়ে হাজির হয়েছেন। দেখছেন রত্নখচিত সিংহাসনে উজ্জ্বল জ্যোতির্ময় মূর্তিতে দেবী অধিষ্ঠান করছেন। পাশে তার 2 সখী রয়েছে। সেই বিমর্ষ চিত্তে বিষণ্ণ বদনে গিয়ে যখন আমার ভোলানাথ গিয়ে দাঁড়িয়েছেন, যতই স্ত্রী ঝগড়া করুক না কেন, রাগ করুক না কেন, স্বামীর ওইরূপ মুখ দেখে কি আর সে মুখ ফিরিয়ে থাকতে পারে? তখন সেই স্বর্ণ নির্মিত পাত্রে অন্ন নিয়ে দেবাদিদেব মহাদেবের ভিক্ষার ঝুলিতে দেবী পার্বতী ভিক্ষা প্রদান করলেন। দেবাদিদেব মহাদেব তখন সেই পার্বতীকে অন্নপূর্ণা রূপে জগতের কাছে তিনি প্রচার করলেন। এই যে প্রণাম মন্ত্রটি বলা হলো, এই প্রণাম মন্ত্রের শেষে যখন আমরা পূজা করি তখন সেখানে বলা হয়, ভিক্ষাং দেহি চা পার্বতী। সেই পার্বতী তিনি দেবাদিদেব মহাদেবকে ভিক্ষা দিচ্ছেন। শুধু অন্নরূপ ভিক্ষা নয়, মন্ত্রে বলা হলো জ্ঞান, ভক্তি, বৈরাগ্য। এগুলো স্কুল কলেজের পুঁথিতে পাওয়া যাবে না। যারা স্কুল কলেজের পড়া করবে বলে আসছে না, তারা যে কি ভুল করছে বুঝতে পারছে না। ওইভাবে পড়াশোনা করে বাবা ভালো ফল করতে পেরেছে বলে আজ পর্যন্ত আমার কাছে কোনো রিপোর্ট নেই। কারণ এইগুলো যে তারা শিখতে পারবে না। আর পিতামাতাও এইসব বিষয় এতই অজ্ঞ
যে সন্তানকে এই শিক্ষা দেবে সক্ষম নয় তারা, কারণ তারা তো জানে না। আপনারাই বলুন কজন জানেন এইসব ঘটনা, এইসব পৌরাণিক তত্ত্ব? তাহলে আপনারা আপনাদের সন্তানকেই শিক্ষা দিতে পারবেন না। সেই জন্য সন্তান যাতে সুশিক্ষায় শিক্ষিত হয়, পিতামাতার সেই দিকে অত্যন্ত পরিমাণে নজর থাকা উচিত। কিন্তু পিতামাতাই এত উদাসীন্য, যার কারণে চোখের জল ফেলতে হচ্ছে শিক্ষিত করতে গিয়ে ছেলেকে। প্রস্তুত হয়ে থাকুন। সেই দেবী পার্বতী যেই মুহূর্তে দেবাদিদেব মহাদেবকে ভিক্ষা প্রদান করলেন, গোটা জগৎ অন্নের দ্বারা আবার পুনরায় পরিপুষ্টিতা লাভ করল এবং সেই মরক অবস্থা থেকে সবাই উদ্ধার পেল। এখন দেবাদিদেব মহাদেবের বড় চিন্তা হলো, এই যে অন্নপূর্ণা রূপে যে দেবীকে দর্শন করলাম, সেই দেবী গোটা জগতের কাছে কি করে তিনি প্রসিদ্ধা হবেন। তখন আবার দেবাদিদেব মহাদেব বিশ্বকর্মাকে ডেকে পাঠালেন। ভৌগোলিক মানচিত্রে ভারতবর্ষের একটি স্থান থাকলেও আমরা বেলুড় মঠে বহু বড় বড় মহারাজদের কাছে শুনেছি, কারণ শ্রীরামকৃষ্ণদেব কথামৃতে বলেছেন কাশী হচ্ছে জগৎ ছাড়া। ভৌগোলিক মানচিত্রে সেটি থাকলেও সেটিকে ভক্তির আবেশে, ভক্তের দৃষ্টিতে সেটিকে জগৎ ছাড়াই দর্শন করা হয়। কারণ উপনিষদে বলছে ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, কিন্তু কাশী মিথ্যা নয়, ওই জন্য জগৎ ছাড়া। এই কথা শ্রীরামকৃষ্ণদেব কথামৃতে বলে গেছেন। কাশীর সবকিছুই জগৎ ছাড়া ব্যাপার। যখন ভগবান শ্রীরামকৃষ্ণদেব কাশীধামে গেছিলেন, মণিকর্ণিকার ঘাটে গিয়ে যখন শ্রীরামকৃষ্ণদেব দাঁড়িয়ে আছেন, দেখছেন, বর্ণনা করছেন, পরবর্তীকালে মাস্টারমশাই কথামৃতে লিখছেন, এক একটি শবদেহ সাহিত্য রয়েছে, চিতাগ্নি প্রজ্বলিত হবে, স্বয়ং দেবাদিদেব মহাদেব প্রত্যেকটি শবদেহের কানে তারক ব্রহ্ম নাম শোনাচ্ছেন, আর প্রত্যেকে সেই তারা মুক্তি লাভ করে যাচ্ছেন। স্বয়ং ঠাকুর দেখেছিলেন এটি। আর মা তাদের সব মুক্তির দ্বার উন্মুক্ত করে দিচ্ছেন। মাকে সেখানে দেবী অন্নপূর্ণা পূজিতা হচ্ছেন, কাশীধামের অধীশ্বরী দেবী। শ্রীরামকৃষ্ণদেব বলছেন কাশীতে গেলে কেউ অভুক্ত থাকে না। কেউ সকাল সকাল খেতে পায়, কারুর সন্ধে হয়, কিন্তু কেউ অভুক্ত থাকে না। আমার এক ছেলে লখনৌতে আছে, আপনারা জানেন, অম্বিকেশ। সে প্রায়ই ওখান থেকে কাশীধামে আসে। ও আমায় বলছে, মহারাজ, কাশীতে গিয়ে যদি কেউ মনে করে আমি একটা টাকাও খাদ্যের জন্য ব্যয় করব না, তাহলেও সে একেবারে উদরস্থ খাদ্য পেয়ে যাবে। বলেই ওই কথাটি বলছে, হয়তো সকাল সকাল হতে পারে অথবা বিকেল হতে পারে, কিন্তু মা আপনার পেট ভরিয়ে দেবেন।
সে যদি এই কথা আমাকে বলতে পারে, সাধু সন্তদের কাছে উপলব্ধির স্তরে আরো কত উচ্চ হবে, তাই না? ঠাকুর বলে গেছেন তো এই কথা। এই জগৎ ছাড়া স্থান কাশী ধামে দেবাদিদেব মহাদেব ঠিক করলেন যে এখানেই দেবীকে সকলের কাছে প্রকটিত করবেন। বিশ্বকর্মাকে আদেশ করলেন দেবাদিদেব মহাদেব যে কাশী ধামে তুমি একটি স্বর্ণ দেউল, স্বর্ণ মূর্তি স্থাপন করো, নির্মাণ করো। যেমন আপনারা জানেন শ্রীক্ষেত্রে জগন্নাথ বিগ্রহ কে করেছিলেন? স্বয়ং বিশ্বকর্মা। ঠিক সেই রূপ এই কাশী ধামে দেবী অন্নপূর্ণা সেই স্বর্ণ নির্মিত যে মূর্তি সেটি বিশ্বকর্মা তৈরি করেছেন। মূর্তি নির্মাণ কার্য সমাপনের পরে স্বয়ং ভোলানাথের চিন্তা আরো বেড়ে গেল। মূর্তি তো পূর্ব সুন্দর, চোখ ফেরানো যাচ্ছে না, দেবাদিদেব মহাদেব চোখ ফেরাতে পারছেন না। এত লাবণ্যের ছটা সেখান দিয়ে, এত লাবণ্যের দ্যুতি নির্গত হচ্ছে দেবীর সেই প্রতিমা থেকে। দেবাদিদেব মহাদেব ভাবছেন এই মূর্তিতে দেবী আবিষ ঘটবে কিভাবে, প্রাণ প্রতিষ্ঠা হবে কি করে। তখন দেবাদিদেব মহাদেব তিনি তপস্যায় ধ্যানে রত হয়ে গেলেন। দেবাদিদেব মহাদেবকে ধ্যানে বসতে দেখে ব্রহ্মা এবং বিষ্ণু এসে তারাও তার সঙ্গে সহযোগী হয়ে গেলেন। ত্রিদেব যখন তপস্যায় নিমগ্ন, তখন বাকি দেবকুল তারাই বা এই তপস্যা থেকে বিরত রাখবে কেন নিজেদেরকে? সমস্ত দেবকুল এসে সেই তপস্যায় নিমগ্ন হলেন, ধ্যানে নিমগ্ন হলেন। তাদের একটাই প্রার্থনা, হে দেবী তুমি এই বিগ্রহে অধিষ্ঠান কর। দিন যায়, মাস যায়, সময় অত্যন্ত পরিমাণে ব্যয় হয়। সেই সময় অতিক্রান্ত হওয়ার পর লাগাতার সাধনায় নিমগ্ন থাকার ফলে তাদের শরীর জীর্ণ শীর্ণ, মুখগুলো ফ্যাকাশে হয়ে যেতে শুরু করলো। খাদ্য নেই, জল নেই, বিশ্রাম নাই। তাদের ওই একটাই লক্ষ্য, একটাই প্রার্থনা। এইরূপ অবস্থা দেখে কোন মা আর মুখ ফিরিয়ে থাকতে পারেন? স্বয়ং দেবী আবির্ভূত হলেন, বললেন কি প্রার্থনা তোমাদের পূরণ করতে হবে। তাদের প্রতিনিধি স্বরূপ দেবাদিদেব মহাদেব প্রার্থনা রাখলেন যে আপনি এই মূর্তিতে বিরাজ করুন, বিরাজ করে জগতের মঙ্গল সাধন করুন। সেই জন্য আজ পর্যন্ত কাঁচটা টানো, সেই একই রকম ওই দেবী বিরাজ করছেন কাশী ধামে। কাশী ধামে বিরাজ করে এই গোটা জগৎ সংসারকে অন্ন দ্বারা পুষ্টি রেখেছে। এই জন্য আমরা বিশেষভাবে আমাদের প্রত্যেক ঘরে ঘরে
চৈত্র মাসের শুক্লা অষ্টমী তিথিতে দেবী অন্নপূর্ণার পূজা অত্যন্ত পরিমাণে বিধেয়। এই পূজার একটি রীতি আছে। রীতি হচ্ছে এই, যে কোনো জায়গারই প্রধান বিষয় যেটি তিনটি, মূলত একটি ব্রত, একটি পূজা, একটি দান। এখানে যেটি মূল সেটি হচ্ছে দান, ভিক্ষা দান। কাকে? দেবাদিদেব মহাদেবকে। তিনি ভিক্ষার পাত্র নিয়ে দাঁড়িয়ে আছেন। আমরা যদি সেই তাকে ভিক্ষা প্রদান করতে পারি, তাহলে আমাদের জাগতিক এবং আমাদের আধ্যাত্মিক দুঃখের নিবৃত্তি ঘটবে। শাস্ত্রীয় নিয়ম অনুযায়ী আমরা নিত্য দানের কথা আছে, আমরা নিত্য দান করতে পারি, কিন্তু দানের বিশেষ তিথি, বিশেষ দিন যদি নির্ধারণ করতে হয়, তাহলে আমাদের প্রথম বর্ষের প্রথম থেকে যদি আমরা ধরি, তাহলে প্রথম দানের বিশেষ তিথি হচ্ছে অক্ষয় তৃতীয়া। শাস্ত্রে অক্ষয় তৃতীয়ায় দানের কথা বর্ণিত আছে। আমরা সেদিন যা দান করব, যদিও স্পেসিফিক্যালি সেখানে কিছু কিছু বলা আছে কি দানের কথা, সেগুলো নিয়ে আমরা বিস্তৃতভাবে আবার তিথিগুলো আসার আগে আগে আলোচনা করতে পারি। আপনারা লাভবান হবেন সেগুলি শুনে, যদি জীবনে কাজে লাগাতে পারেন। অক্ষয় তৃতীয়ায় দানে অক্ষয় লাভ হয়, যার ক্ষয় হয় না। তারপরে আষাঢ় মাস, অম্বাবচী তিথি। অম্বাবচী তিথিতে আমাদের দানের রীতি আছে। তারপরেই কার্তিক মাস, ধন ত্রয়োদশী তিথিতে দানের রীতি আছে। ধন ত্রয়োদশী মানে ঝাঁটা কেনা, স্বর্ণ কেনা, কিনে বাড়িতে মজুত করা নয়। ঋষি ধন্বন্তরীর সেদিন আবির্ভাব, সেই ত্রয়োদশী তিথিতে। ধন্বন্তরী গোটা জগৎকে ঔষধ বিতরণ করেছিল, জেনে রাখুন এইগুলো, ঔষধ দান করেছিল। সেই জন্য সেদিন দান করতে হয়, ঘরে আনার কোনো ব্যাপার স্যাপার নেই। এখন সব হুজুগ উঠেছে, এইসব সব কোনো শাস্ত্রীয় বিধি নেই, যে অন্তত জেনে রাখ। আর চতুর্থ এই চৈত্র শুক্লা অষ্টমী তিথি, এই 4 তিথিতে দানে আমাদের চতুর্বর্গ ফল মেলে। কি চতুর্বর্গ ফল? ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। যদি আমরা সত্য সত্য এইরূপভাবে পালন করতে পারি, তাহলে আমাদের এই আধ্যাত্মিক পথের রাস্তাটা অনেকটা পরিষ্কার হয়ে যায়। এই অন্নপূর্ণা চৈত্র শুক্লা অষ্টমী তিথি, যেটি বাসন্তী নবরাত্রি, আপনারা জানেন যে এই দুর্গা পূজা সেটি হচ্ছে আসল দুর্গা পূজা। আসল নকল বলে ব্যাপারটি এরকম নয়, প্রাধান্যর বেশি এখানে। কেন না, এখন এই সময় দেবগণ জাগ্রত থাকেন।
আর শ্রীরামচন্দ্র নিজের প্রয়োজনে যে দুর্গা পূজা করেছিলেন সেটি দুর্গা পূজার কাল নয়, ওটা হচ্ছে অকালের পূজা, সেই জন্য তার নাম অকাল বোধন। অকাল অর্থাৎ সেখানে দেবীরা শায়িত রয়েছেন, ঘুমিয়ে আছেন, তাকে জাগাতে হবে, সেই জন্য ওইটার নাম হচ্ছে অকাল বোধন। বোধন করতে হচ্ছে। এই যে দুর্গা পূজা, বাসন্তী নবরাত্রি, এখানে কোনো বোধন নাই, বোধন ক্রিয়া নাই। আমাদের আলমবাজার মঠে এই দুর্গা পূজাটি হয়ে থাকে, গিয়ে দেখে আসবেন। এই যে নবরাত্রি তিথি, এই নবরাত্রি তিথিতে আমরা ভীষণভাবে এই সময়টাকে যদি আমরা কাজে লাগাতে পারি, কি করে কাজে লাগাবো না, আমরা খুব করে দুর্গা নাম জপ করব। আর সকলের কাছে এই শরীরের প্রার্থনা, যেমনভাবে দুর্গা পূজার আগে প্রার্থনা রেখেছিল যে সারদা মঠে গিয়ে দুর্গা প্রতিমা, দুর্গা পূজা দর্শন করে আসার জন্য, কিন্তু সেই প্রার্থনাই রইল, কি সেই প্রার্থনা আপনারা রাখেন নাই। এই শরীরের এইবারের প্রার্থনা, এই পরশু দিন যে নবরাত্রি তিথি পড়ছে, সেই পরশু নবরাত্রি তিথি থেকে সামনের বছর 1 বছর আমরা দুর্গা নাম লিখতে পারি। সুন্দর ভগবানের নাম লেখার খাতা পাওয়া যায়, ছোট ছোট বক্স করা। সেই খাতা কিনে বাড়িতে যতজন মেম্বার ততগুলো খাতা কিনলেন, লাল কালি দ্বারা যখন সময় পাচ্ছেন, আমরা কত সময় ফোন করে নষ্ট করি, কত সময় ফোনের ভিডিও দেখে নষ্ট করি, কত সময় আজে বাজে কথা বলে নষ্ট করি। সেই সময় যদি একটু আমরা দুর্গা নাম লিখতে পারি, তাহলে আমাদের আধ্যাত্মিক এবং জাগতিক কল্যাণ। পূজা, জপ, ধ্যান, দান, এইগুলি নিজের জন্য না, পরার্থে। আমরা যদি এখন খুব করে নাক টিপে প্রাণায়াম করি, শরীর চর্চা করি, তাহলে আপনি শরীর চর্চা করলে আপনার ছেলে বা আপনার মেয়ে ভালো থাকবে? আপনি প্রাণায়াম করলে আপনার ছেলে মেয়ে ভালো থাকবে? হবে? হবে না। কিন্তু আপনি যদি জপ করেন, সেটা যদি পরার্থে করেন, আপনি প্রাণায়াম পরার্থে করতে পারবেন না, হয় না। কিন্তু আপনি যদি জপ পরার্থে করেন, আমাদের ঠাকুর লীলা করে দেখিয়ে গেছেন না, গোপালের মা জপ করতে 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 এই অবস্থায় প্রাপ্ত হয়ে ঠাকুরের দর্শন পেলেন। মালাগুলো কি ভারী গো, ঘাড় ব্যথা হয়ে যাচ্ছে। জপ করতে করতে ঠাকুরকে পেলেন। ঠাকুর বলছেন, তোমার যা করার হয়েছে আর করতে হবে না, তুমি মালা বিসর্জন দিয়ে দাও। ঠাকুর বলেছেন সঙ্গে সঙ্গে জপের মালা গিয়ে গঙ্গায় বিসর্জন, বলা মাত্র কাজ। এবার যার এতদিনের ওই এত ঘন্টা জপের অভ্যাসে থাকবে কি নিয়ে, সে থাকতে পারছে না। তখন শ্রীরামকৃষ্ণদেব আবার অনুমতি দিচ্ছেন, তোমার জন্য যা করবার তা হয়েছে, যদি করতেই হয় এবার এর জন্য করো। নিজের শরীরটাকে দেখিয়ে বলেছেন, এবার এর জন্য করো।
এই যে দ্বিতীয় যে রুদ্রাক্ষের মালা গোপালের মা ব্যবহার করতেন, আপনারা যারা সিস্টার নিবেদিতার ছবি দেখেছেন, সিস্টার নিবেদিতার গলায় যে রুদ্রাক্ষের মালাটি আলখাল্লার ওপর দিয়ে বেরিয়ে থাকে, সেইটি হচ্ছে গোপালের মায়ের দ্বিতীয়বারের জপিত মালা। সেই মালা সিস্টার নিবেদিতাকে দিয়ে গিয়েছিলেন গোপালের মা, কারণ গোপালের মা সিস্টার নিবেদিতার কাছেই শেষ জীবনটি ছিলেন। সেই মালাতে সিস্টার নিবেদিতা ভারতবর্ষ 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 জপ করতেন। অদ্ভুত, এদের লীলা বোঝা মুশকিল, এগুলো জানা খুব প্রয়োজন, তাই না? আর গোপালের মা যে ঠাকুরের যে ছবিটি পূজা করতেন, জেনে রাখুন সেই ছবিটি বেলুড় মঠে আমাদের এখনও মায়ের মন্দিরে মায়ের ছবির বাম পার্শ্বে যে ছবি মা ঠাকুরের ছবিটি রয়েছে, সেটি গোপালের মায়ের পূজিত চিত্রপট ঠাকুরের। যাই হোক, সেটা আলাদা প্রসঙ্গ। কিন্তু ওই পরার্থে যদি করতেই হয়, গোপালের মাকে বলছি, তাহলে এর জন্য করো। সেই জন্য এই যে দুর্গা নাম জপ বা আপনারা যে মন্ত্র পেয়েছেন, আমি জানি না আপনারা কত জপ বাড়াচ্ছেন, কতক্ষণ আসনে বসছেন, বসার অভ্যেস করছেন, সেটা যদি পরার্থে করেন, 1 ঘন্টা 2 ঘন্টা একেবারে আসনে বসে আছেন, জপ করছেন, জপ করতে আনন্দ পাচ্ছেন, তখন দেখবেন এই বিশেষ বিশেষ তিথি, সেই বিশেষ বিশেষ তিথিতে অপরের জন্য পরার্থে ভগবানকে ডাকার আনন্দটা কতখানি। দুর্গা নাম লিখছি, সেটি পরার্থে, অপরের কল্যাণের জন্য। আমাদের মতো না হয় বাইরের মানুষের জন্য করতে হবে না, আপনারা সংসারের মানুষগুলোর জন্য করুন, কিন্তু করুন। এইসব ছেলেবেলা থেকে আমরা পূর্বাশ্রমে করতাম, ওই জন্য আমার একটা বিশেষ প্রীতি আছে তার ওপর। এবং এই দুর্গা নামের মাহাত্ম্য অপার অপার। এই বিশেষ নবরাত্রি, এটি এই নবরাত্রিতে যদি আমরা এইরূপভাবে পালন করতে পারি, নিজের আচরণের পরিবর্তন করতে পারি, তাহলে দেখব যে আমরা আধ্যাত্মিক পথে কত আনন্দ পাচ্ছি, কত আমাদের আনন্দ বর্ধিত হচ্ছে। এখন ঘি কেমন খেতে যদি কাউকে জিজ্ঞেস করা হয়, শাস্ত্রে বলছে তার উত্তর হয় না। ঘিয়ের স্বাদ কেমন আজ পর্যন্ত কেউ বলতে পারেনি। ঘি টক, ঘি ঝাল, ঘি নোনতা বলতে পারেনি। ঠিক সেরকম এই ভগবানের নাম স্মরণে কীরকম আনন্দ তা বলা যায় না। যদি করা যায় তাহলে অনুভবে আনা যায়, সেই জন্য করতে হবে খুব করে। দুর্গা 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 নাম করতে হবে। তাহলে পরম পূজ্যপাদ স্বামী সর্বপ্রিয়ানন্দজি মহারাজ একটা খুব সুন্দর কথা বলেন, যে স্পিরিচুয়াল জেলাসি, আধ্যাত্মিক ঈর্ষা, জেলাসি মানে ঈর্ষা, এটা যদি জাগ্রত না হয় আধ্যাত্ম জগতে কোনোদিন এগোতে পারবো না। আমাদের কি মনে হয়, ও বাড়িতে এসি লাগিয়েছে, আমাকে একটা এসি লাগাতে হবে, এটা আমাদের মনে হয়, খুব স্বাভাবিক মনে হয়। ও একটা ভালো বাইক কিনে ঘুরছে, আমি কতক্ষণে আর একটা ভালো বাইক কিনব। এটা ম্যাটেরিয়াল জেলাসি। এই জাগতিক ঈর্ষা আমাদের পতনের কারণ হয়ে দাঁড়ায়। কিন্তু 1 ঘন্টা জব করছো, আমাকে 1.5 ঘন্টা জব করতে হবে,
এই স্পিরিচুয়াল জেলাসি যতক্ষণ না জাগ্রত হবে ততক্ষণ পর্যন্ত আপনি এগোতেই পারবেন না। যে তিমিরে পড়ে আছেন সেই তিমিরে পড়ে থাকবেন। লিখে রাখুন, আমি বলে রাখছি। আমাদের ভুরি ভুরি দৃষ্টান্ত আছে। বারনগর মঠের ইতিহাস। লাটু মহারাজ রাত্রিরে বসে জপ করছেন, শরৎ মহারাজ গিয়ে দেখলেন রাতের লাটু বসে জপ করছে। ও তুই একা শুধু জপ করবি? নে আমিও জপে বসবো। এই স্পিরিচুয়াল জেলাসি এটাকে বলে। যতক্ষণ না আপনার মধ্যে স্পিরিচুয়াল জেলাসি জাগ্রত হচ্ছে আপনি এগোতেই পারবেন না, এগোতেই পারবেন না। এই আধ্যাত্মিক ঈর্ষাটার খুব প্রয়োজন, যে ও বাড়িতে ভগবানের নাম দিয়েছে তো চলো আমিও বাড়িতে ভগবানের নাম দেব। এই জেলাসি কারোর হয় না। এই যে কালকে আমরা সন্ত সেবা হলো, সাধু সম্মেলন হলো, একজন মা তিনি এই ইয়ে করে এলেন, কুম্ভে স্নান করে এলেন, কুম্ভ করে আসলে ভান্ডারা দিতে হয়। তা উনি আয়োজন করলেন, আয়োজন মানে এলাহি আয়োজন, ডানকুনি হাউসিং, সে দেখার মতো আয়োজন। এখন সেইটা দেখে কারুর মনে জাগ্রত হবে? ও হবে না। আমি আমার মেয়ের বিয়েতে ওরম খাওয়াবো, আমি আমার ছেলের বিয়েতে অমন খাওয়াবো, সেইটা হবে। কিন্তু সাধুদের ডেকে এনে ভক্তদের সেবা দেব, সাধু সেবা দেব, পয়সা খরচ করব, সেই দিকে মতি আসবে না। আমি কালকে অনেককে শুনিয়ে এলাম, ওখানে অনেকের তো পয়সা আছে, করুন না। কতজন তো ছেলের জন্মদিন করেন, কত বড় বড় অ্যানিভার্সারি করছেন, করুন না। এরকম আনন্দ করলেন তো, আনন্দ পেলেন, প্রত্যেকে তো স্বীকার করছেন সেখানে। বিনে পয়সায় টিকিট না কেটে। কিন্তু এই দিকে আমাদের জেলাসিটা কাজ করছে না। যদি ওই জেলাসি কাজ করে তাহলে হ্যাঁ, ওই জন্য কালকে এটা শোনালাম যে পূর্ণাত্মানন্দজি মহারাজ কি বললেন, এসে বলেছেন এই কথাটা, আমি বললাম তো এই জন্য কালকে ওখানে। যাকগে, এগুলো যে তারা তাদের মুখ থেকে বেরোচ্ছে এটা আমার ভীষণ আনন্দ দিয়েছে, ভীষণ একেবারে। তো যাই হোক, তো এইটি আমাদের মনে রাখা খুব প্রয়োজন যে এবার শেষ করি। তাহলে এই অন্নপূর্ণা পূজা বা অন্নপূর্ণা পূজার দিন ভিক্ষা কেন দেব না? আমাদের এই অন্ন কষ্ট দূর করার জন্য। এখন অন্ন কষ্ট মানে কি? অন্ন কষ্ট মানে ওই আমি এখন 32 টাকা কেজি চাল কিনে খাচ্ছি, আমি বাড়িতে অন্নপূর্ণা পুজো দিলে আমি 52 টাকা কেজি চাল কিনে খাবো, এই অন্ন কষ্ট দূর করতে বলছেন না। যে অন্ন কষ্ট দূর করার কথা বলা হচ্ছে, উপনিষদ বলছে এই অন্নময় জগৎ, এই জগৎটা অন্নময়, এই জগতের মধ্যে নিজেকে অবস্থান করে অন্নের দ্বারা পরিপুষ্ট। ওই জন্য মন্ত্রে বলা হলো জ্ঞান ভক্তি বৈরাগ্য। এই জ্ঞান ভক্তি বৈরাগ্য বৃদ্ধির কথা বলা হলো, মন্ত্রে বলা হলো জ্ঞান ভক্তি বৈরাগ্য। তো সেই যত আমাদের বৃদ্ধি পাবে, যত আমাদের বাড়বে, সেইটি দেবীর কাছে আমাদের প্রার্থনা হবে, দেবী আমাদের সেইটি প্রদান করবেন। আর জাগতিক যদি কারোর অন্ন কষ্ট থেকে থাকে তাহলে সেই অন্ন কষ্ট তাদের চিরতরে দূর হবে। এই জন্য এই চৈত্র শুক্লা অষ্টমী তিথিতে আমাদের দানের মূলত 3টির কথা বলা হয়। সেটি হলো বস্ত্র, অন্ন এবং তৈল। মূলত এইবার ওই
যুগোপযোগী ঠাকুর বলেছেন সব কিছু করে নিতে, এখন এই যুগোপযোগী করে নিতে হবে। শিবকে ভিক্ষা দেওয়া। এখন শিব বলতে কোন ওই মাটির শিবের ঝুলিতে না, এই জন্য আপনারা অবগত আছেন আগামী পরশু দিন থেকে একেবারে 9 দিন টানা আমরা এখানে প্রসাদ ওই অসহায় বৃদ্ধ বৃদ্ধা মায়েদের শিব স্বরূপে তাদেরকে ভিক্ষা প্রদান করব। এই মহাযজ্ঞে যারা যারা সামিল হবেন প্রত্যেকের এইরূপ জাগতিক এবং পারমার্থিক অন্ন কষ্ট দূরীভূত হবে। এইগুলি আমাদের অত্যন্ত পরিমাণে পালনীয়, করণীয়। যদি আমরা ঠিকভাবে এগুলি করতে পারি তাহলে বুঝবো যে এই যে জপ ধ্যান করা হচ্ছে, ব্রতের তো 3টে নিয়ম আপনারা এর আগে শুনেছেন। এখানে পরশুদিন থেকে নবরাত্রির ঘট স্থাপন হবে। ব্রতের মূল উপজীব্য বিষয় হচ্ছে স্মরণ মনন। অধিক সংখ্যক জপ করতে হবে, যতটা পারবেন চেষ্টা করবেন বেশি বেশি করে জপ করার। যদি 500 করেন তাহলে 1000 করবেন, যদি 1000 করেন তাহলে 3000 করবেন। এইরূপভাবে আস্তে 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 বাড়াবেন। কারণ আমরা বলেছি না, জপ বাড়ানোর নিয়ম। পরম পূজ্যপাদ স্বামী ঈশাত্মানন্দজি মহারাজ এসেছিলেন কিছুদিন আগে ইন্ডিয়াতে, তিনি বলে গেছেন জপ বাড়াতে হয় শুক্লপক্ষে। অমাবস্যা, আজকে রাত্রিরে অমাবস্যা চলছে, এই এখন আজ অমাবস্যা, এই কালকেও থাকছে, কাল বিকেলে ছাড়ছে, সেজন্য প্রতিপদ ধরা হচ্ছে রবিবার থেকে। এই প্রতিপদ থেকে চন্দ্রের ঊর্ধ্বগতি আমাদের জপের বৃদ্ধি করতে হয়। অসাধারণ বলেছেন মহারাজ, মহারাজের শ্রীচরণে প্রণাম জানাই। তো সেই আমাদের এই শুক্লা অষ্টমী তিথি একেবারে সেই পূর্ণিমা পর্যন্ত আমাদের আস্তে 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 জপ বাড়বে। দুর্গা নাম যার যেমন সময় হবে, সকালে একটু হলো বসে আছি, ঠিক আছে, একটু লিখে নিলাম। আবার সন্ধেবেলা একটু বসে আছি, একটু লিখে নিলাম। শোবার আগে ঘুমোতে যাচ্ছি, একটু দুর্গা নাম লিখে একটু শুতে গেলাম। করে দেখুন, তারপরে সে এই শরীরকে বলবেন মহারাজ আপনি ভাগ্যিস বলেছিলেন করতে। সাধুর কাছে আর কি জন্য আসবেন? এই জন্যই আসবেন, এই শুনতেই আসবেন। এবার পালন আপনাদের করতে হবে। আর ব্রতের নিয়ম কি? নিজে অভুক্ত থেকে অপরকে খাওয়ানো। এটা হচ্ছে ব্রতের আরেকটি মূল উপজীব্য বিষয়। খাওয়ানো মানে কি না, ওই একটু ফল পুজো হলো সেটা একটুখানি খাইয়ে দিলাম, এরকম না। একেবারে রন্ধন করে যে জিনিসগুলি নিজে খেতে ভালোবাসি সেইগুলো চোখের সামনে হবে, সেইগুলোর ঘ্রাণ নির্গত হবে। আপনি কতটা সংযম পালন করতে পারছেন ওটা তার পরীক্ষা হবে। এগুলো ভেবেছেন কখনো এইভাবে? আপনি কতটা সংযম পালন করতে পারছেন, কতটা নিজেকে ওখান থেকে সরাতে পারছেন, চোখের সামনে আপনার প্রিয় খাদ্য হচ্ছে, আপনি সেটা নিজে হাতে নিজে না খেয়ে অপরকে পরিবেশন করছেন প্রীতি ভরে, অহংকার বশে নয়। প্রীতি ভরে যখন পরিবেশন করছেন সেটি হলো ব্রত। সেইরূপ যদি আমরা করতে পারি তো আমরা চেষ্টা করব এই 9টা দিন এই শরীর সকলের, আপনাদের সকলের হয়ে এই শরীর ব্রত রাখবে। শারদীয়া নবরাত্রিতেও রেখেছিল আপনারা জানেন। আর এই 9 দিন আপনারা যে যেমন পারবেন অর্থ দান করে, শ্রম দান করে এই মহাযজ্ঞে সামিল হন।
আর এইরূপ আমরা জগতে সেবা করার সুযোগ যেন নিজেরা পাই, নিজেরা নিজের জীবনকে যেন ধন্য করতে পারি যে আমরা এইরূপ সেবা করে। তো যারা দূর থেকে শুনছে তাদেরকেও আমাদের নিমন্ত্রণ জানাই। 5ই এপ্রিল ওই দিন আমাদের বিশেষ অন্নকূট উৎসব, সকলে আসবেন। সেদিন বিশেষ করে পূজা, অন্ন উৎপাদনকারীদের পূজা, এবং তারপরের দিন রামনবমী, যেদিন ব্রত উদযাপনের দিন, ওই দিন এখানে হোমাগ্নি প্রজ্বলিত হবে, হোম হবে, সকলে আসবেন। আমরা চেষ্টা করছি 9 জন ছোট্ট ছোট্ট কুমারী, তাদেরকে এখানে একটু সেদিন সেবা দেওয়ার, সেও এক অপূর্ব দৃশ্য আপনারা দর্শন করতে পারবেন। সেটি অন্নপূর্ণার পুজোর পরের দিন রামনবমী তিথিতে। তো এইরকমভাবে আমরা 9টা দিন বেশ একেবারে ভগবানকে নিয়ে আনন্দে যাতে কাটাতে পারি তার চেষ্টা করব। একটা বেশ মৌসুম চলবে, সবাই আনন্দ করুন। মা আসছেন জগতে, আর দুঃখ ভাবনা যেন না থাকে। খুব করে মাকে ডাকুন, মা আমাদের সব কিছু থেকে উদ্ধার করবেন, তিনি আমাদের রক্ষা করবেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। এটা